সেজে উঠেছে রবীন্দ্র ভবন। ইতিমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রকের তরফে 5 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ভবন সংস্কারে। এই খবরে খুশি ব্যক্ত করেন সাধারণ ও সংস্কৃত মনস্ক মানুষজন। তবে বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যয় করার পক্ষে জোর সওয়াল করেন বিরোধীরা। একই সঙ্গে রবীন্দ্র ভবনের নাট্য ও সংস্কৃত চর্চার জন্য যথেষ্ট পরিসর সহ সুবন্দোবস্ত করার আবেদন জানায় এলাকার সাংস্কৃতিক জগতের মানুষেরা। উল্লেখ, আরামবাগ শহরের নেতাজি স্কোয়ার সংলগ্ন এলাকায় রবীন্দ্র ভবনটি অবস্থিত। 1999 সালে নাট্য উৎসবের মধ্যে দিয়ে রবীন্দ্র ভবনের যাত্রা শুরু হয়। তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ভবন উদ্বোধন করেন। অচিরেই শিল্প, সাহিত্য, সংস্কৃতি জগতের প্রাণকেন্দ্রে ভবনটি পরিণত হয়ে নাট্য, যাত্রা ও নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। বর্তমানে ভবনটি জরাজীর্ণ দশায় পড়ে রয়েছে। এখানে এখন রাজনৈতিক ও প্রশাসনিক কর্মসূচি হয়ে থাকে। বিয়ের অনুষ্ঠানের জন্য ভবন ভাড়া দেওয়াকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। সেক্ষেত্রে পুনরায় শহরের ঐতিহ্যশালী রবীন্দ্র ভবনটি সংস্কারের উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন প্রায় সকলেই। একই সঙ্গে রবীন্দ্র ভবন সংস্কারের বরাদ্দকৃত অর্থ যথাযথ ব্যবহারের পক্ষে সওয়াল করেছেন স্থানীয় বাম নেতৃত্ব। এরই পাশাপাশি ফের সুস্থ চেতনা ও সাংস্কৃতিক পরিকাঠামোর জন্য উঠেন রবীন্দ্র ভবন, মত সাংস্কৃতিক মনস্কদের। দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে, রবীন্দ্র ভবন সংস্কার হবে। দিলে আমরা কাজ শুরু করবো। ওটা কোন ফান্ড থেকে হচ্ছে? আর ওটা রাজ্য সরকারের ফান্ড থেকে। রাজ্য সরকার ফান্ড। এই দীর্ঘদিন পর যে স্বপ্ন পূরণ হচ্ছে নাট্য ব্যক্তিত্ব থেকে, যারা ওখানে বিভিন্ন অনুষ্ঠান করেন, কি বার্তা দেবেন মানুষকে? কি বলুন রাখবেন? এই যে ওখানে তো বিভিন্ন অনুষ্ঠান হয়, এই যে সংস্কারের কাজ হবে, কি বলবেন আরামবাগবাসী? আরামবাগবাসীর দীর্ঘদিনের দাবি, সেটা স্বপ্ন পূরণ হতে চলেছে, এটাই ব্যাপার। তারা আরামবাগে আপনারা এখনও নাটকটা ধরে রেখেছে, নাট্য উৎসব থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রাম করছে, যেটা আপনাদের কাছে আবেগ ছিল রবীন্দ্র ভবন, মামামলে এটা তৈরি হয়। এখন বেহাল পরিস্থিতি, এই পরিস্থিতি এই যে ঘোষণা করেছে তার জন্য প্রথমে রাজ্য সরকারকে সাধুবাদ জানায় যে হ্যাঁ, অন্তত যে দিকটাতে দৃষ্টি ছিল না সেখানটাতে দৃষ্টি দিয়েছেন। আর পশ্চিমবঙ্গের যেখানেই রবীন্দ্রনাথের নামাঙ্কিত ভবনগুলো আছে তার উদ্দেশ্য একটাই ছিল, সাংস্কৃতিক চর্চার জায়গাটাকে পরিশীলিত করে, পরিমার্জিত করে, মানবিক চেতনার মানোন্নয়ন ঘটিয়ে একটা সুস্থ সমাজের উপাদানগুলোকে সঠিকভাবে সাজিয়ে রাখার ব্যাপার। তার জন্যই বিভিন্ন ধরনের যে সাংস্কৃতিক চর্চা, তার মধ্যে নাটকও একটা অন্যতম, যেখানে সমাজের ব্যথা বেদনা, উচ্চ চিন্তাগুলোকে আমরা মানুষের সামনে খুব সহজভাবে তাদের কাছে গল্পের মাধ্যমে, অভিনয়ের মাধ্যমে নিয়ে যেতে পারি। যে কঠিন কথাটা লিখতে গেলে 4 পাতা পড়তে হয়, একটা নাটকের 10 মিনিটের অংশ দেখলে মানুষ কিন্তু সেটা বুঝতে পারে। এই মননশীলতা এবং এই সামাজিক সুস্থ উপাদানগুলোকে ধরে রাখার জন্যই যারা নাটক করে চলেছে, এই ব্যস্ত সময়ে জীবন জীবিকার মধ্যে যে লড়াই, তার মধ্যে থেকেও সময় বের করে যে করছে, তার একটাই লক্ষ্য, যে উন্নত সমাজ চেতনা তৈরি করা। রবীন্দ্র ভবন সংস্কারের 5 কোটি টাকা রাজ্য সরকার। এটা নিয়ে খুবই ছিলাম আমরা খুবই আনন্দিত এবং সাধারণ মানুষও খুব খুশি, কারণ আরেকটা রবীন্দ্র ভবন আরামবাগের একটা অ্যাসেট, সেই অ্যাসেটটা আবার নতুনভাবে সংস্কার হবে, এটা শুনে খুব ভালো লাগছে। আপনার নাম? আমার নাম সঞ্জিত পণ্ডিত। আমি কাকু, নাটক হতো, এখন আর সেইভাবে টাকা বরাদ্দ হয়েছে, আদৌ কি সাংস্কৃতিক জগতের দিগন্ত? বাম আমলের 1996-97 সালেই সম্ভবত রবীন্দ্র ভবন তৈরি এবং উদ্বোধন হয়েছিল। এই রবীন্দ্র ভবন আরামবাগের মানুষের সাংস্কৃতিক চর্চার কেন্দ্র হিসেবেই ব্যবহৃত হতো এবং বিভিন্ন রাজনৈতিক দল তাদের সভা সমাবেশে, সভার প্রয়োজনে এই হলকে ব্যবহার করত এবং প্রশাসনও বিভিন্ন সভার প্রয়োজনে এই হলকে ব্যবহার করত। কিন্তু ইদানিং এই রবীন্দ্র ভবন বিয়ে বাড়ির জন্য ভাড়া দেওয়া হচ্ছে। 2011 সালের পর ক্রমশ এটা ভগ্নদশায় গিয়ে পরিণত হয়েছে। রবীন্দ্র ভবনের এয়ার কন্ডিশনগুলো খুলে নিয়ে চলে গেছে, রবীন্দ্র ভবনের চেয়ার অর্ধেক উদাও হয়ে গেছে, এখন হল ভাড়া করলে বাইরে থেকে চেয়ার এনে পাততে হয়। রবীন্দ্র ভবনের সাউন্ড সিস্টেম নষ্ট করে দেওয়া হয়েছে এবং রবীন্দ্র ভবনের ছাদ চুইয়ে জল পড়ছে। এইরকম একটি আরামবাগের গর্বের জায়গা যেটা হয়েছে, এটা কোন দপ্তর এই টাকা বরাদ্দ করেছে, এটা আমার প্রথম জানার প্রশ্ন। দ্বিতীয়ত, রাজ্য বাজেট যা ঘোষণা হয়েছে তাতে এই বরাদ্দ উল্লেখিত আছে কিনা।
তৃতীয়ত হচ্ছে তৃণমূলের আমলে বরাদ্দ যাই হোক, তার কাটমানি দিতে দিতে যতটুকু অবশিষ্ট থাকে তাতে তালিতাপ্পা মেরে কাজ হয়। আমরা চাইব আরামবাগের গর্বের এই জায়গা পুনরায় তার পুরাতন জায়গায় ফিরে আসুক, এবং যদি টাকা বরাদ্দ হয়ে থাকে সেই বরাদ্দকৃত টাকার সম্পূর্ণ সদ্ব্যবহার হোক। এক্ষেত্রে রবীন্দ্রনাথের নামাঙ্কিত একটি হল থেকে কেউ যাতে কাটমানি না খায়, এখান থেকে তোলা যাতে না ওঠে, সেই ব্যবস্থাটা অন্তত আরামবাগ পৌর কর্তৃপক্ষ করুক।